আমি শুধু বলেছিলেন কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধে কালে, তখন কি কেউ তারে ধরে আনতে পারে? শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। চাঁদ যদি এই কাছে আসতো দেখতে কত বড়। আমি বলি কি তুমি চাই স্কুলে যে পড়ো। মা আমাদের চুমো খেতে মাথা করে নিচু, তখন কি মার মুখটি দেখায় মস্ত বড় কিছু। তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সকলকে স্বাগত। এই পৃথিবীতে যত বোকা মানুষের সংখ্যা বাড়ে তত পৃথিবীটা সুন্দর হয়। আর আজকে সেই রকম একটি বোকা ছেলের সন্ধান আমরা পেয়েছি, বাগুইয়াটির সম্পদ, যে মাকে অসম্ভব ভালোবাসে। আর যত এই ভালোবাসার মতো এই রকম সব পরিস্থিতি তৈরি হয়, তখন ওদের মুখে চাঁদ উদয় হয়। শুধু মায়ের মুখে নয়, সর্বত্র, পৃথিবীর সর্বত্র সেই চাঁদের আলো আমাদের ছুঁয়ে যায়। আমরা এবার সোনার কাঠ। তুমি মায়ের জন্য একটি ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছো, তোমার বাকি আছে আরো 3টি ইচ্ছে। সেই 3টি ইচ্ছের মধ্যে দ্বিতীয় ইচ্ছেটা তোমার কি, সেটা আরেকবার জেনে নেবো। কালকেই আমি বলেছিলাম, মামা যে টাকাটা পাঠিয়েছিল মার ট্রিটমেন্টের জন্য, মা ওই টাকাটা দিয়ে বিউটি পার্লারের কোর্স শেখে। আমি চেয়েছি যে মার জন্য একটা মেডিকেল ইন্স্যুরেন্সের যদি ইয়ে করা যায়, ব্যবস্থা করা যায়। তোমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে মার জন্য একটা মেডিকেল ইন্স্যুরেন্স, তাই তো? ইয়েস। সেই জন্য তোমাকে আমি 3টে প্রশ্ন করব, 3টের মধ্যে 2টোর উত্তর দিতে পারলেই তুমি মায়ের জন্য মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের তরফ থেকে মাকে উপহার দিতে পারবে। ওকে, তো দেখা যাক আমাদের সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে, দেখে নি। আমাদের গ্রামে বলায়ের দোকানে যা নতুন করে রসগোল্লা পাওয়া যেত না, সে স্বাদ আজও জিভে লেগে আছে। শালপাতায় মোড়া মাটির হাড়িতে করে বাবা নিয়ে আসতেন। কায়েতপাড়ার মোড় থেকেই আমরা নতুন গুড়ের গন্ধ পেতাম। দেখাও মাথা খাও, লজ্জা করো না, আরো আছে খাওয়ার বাকি, উইঠা পড়ো না। মিষ্টির দোকানের মালিকের পুরো নাম কি? দেখানো হয়েছে, শোনানো হয়েছে, তাই তো? হ্যাঁ। তুমি জানো? বলাইচন্দ্র দাস। বলাইচন্দ্র দাস? মিষ্টি তো সাধারণত ঘোষেরা তৈরি করে। হ্যাঁ, এখানে দাস ছিল। সেটাই নেব, গ্রহণ করব উত্তরটা। চন্দ্র। চন্দ্র? পূর্ণচন্দ্র না অর্ধচন্দ্র? না, বলাইচন্দ্র দাস। হ্যাঁ, পূর্ণচন্দ্র। নাহলে অর্ধচন্দ্র। বেশ, তোমার উত্তরটা তাহলে নিচ্ছি। সম্পদ বলছি বলাইচন্দ্র দাস এই মিষ্টির দোকানের মালিকের পুরো নাম। আমরা দেখে নি তুমি উত্তরটা ঠিক দিলে না ভুল দিলে। আমাদের গ্রামে বলায়ের দোকানে যা নতুন করে রসগোল্লা পাওয়া যেত না, সে স্বাদ আজও জিভে লেগে আছে। কায়েতপাড়ার মোড় থেকেই আমরা নতুন গুড়ের গন্ধ পেতাম। দেখাও মাথা খাও, লজ্জা করো না, আরো আছে খাওয়ার বাকি। বলাইচন্দ্র দাস একেবারে সঠিক উত্তর। প্রথম প্রশ্নটা তুমি অনায়াসে পারলে। এইবারে যে প্রশ্নটা আসছে, তার আগে ওয়ার্ম আপ করে নেবে বা মিষ্টি টিষ্টি খেয়ে নেবে, না দরকার নেই? খাওয়া দাওয়ার ব্যাপারে আমি কখনো না বলি। ঠিক আছে, খাওয়া দাওয়ার ব্যাপারে তুমি কি কি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো বা নিতে পারো, সে ব্যাপারে আমরা চ্যালেঞ্জ দেবো তোমাকে। দেখা যাক। আপাতত দেখে নিই যে আমাদের সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে তোমার জন্য।
একটা সিনেমার একবারে প্রথম অংশ দেখানো হলো, যেখানে নামটাম আসে, ওটাকে বলি আমরা শীর্ষ মন্তাজ। এটা কোন সিনেমার? মৌচাক। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিটা জানা, ঘোড়ার কি ডিম হয়। তুমি কিন্তু ভুল উত্তর দেয়া মানে মৌচাকে ঢিল মারা। কি করে মনে হলো তোমার মৌচাক? মৌচাকের প্রথমে এরকম কার্টুনগুলো ছিল, আসলে আমি অনেকবার মৌচাক সিনেমাটা দেখেছি, দেখেছো? আমার খুব ফেভারিট সিনেমা। ফার্স্টেরটাই আমি ঠিক করে খেয়াল করিনি, তারপর থেকে মিঠু মুখার্জি, সাবিত্রী, রঞ্জিত মল্লিক, এই তিনটা আমি দেখেছি। কার্টুনের ছিল? হ্যাঁ। কিন্তু উত্তরটা কি ঠিক হচ্ছে? মনে হচ্ছে মৌচাকই। মার কি মনে হচ্ছে ও ঠিক উত্তর দিচ্ছে? হ্যাঁ, বাবা, মা তোমার ব্যাপারে একেবারে একটাই জানি যে ও না জানলে মানে বলে না, পরীক্ষায়ও তাই করে, যদি কোনোটা না জানবে ও লিখবে না। কিন্তু এটা মৌচাক মনে হচ্ছে। নিয়ে নিচ্ছে উত্তরটা। সম্পদ জানাচ্ছে এটা মৌচাক। এখন দেখি উত্তরটা ঠিক নাকি ভুল। তুমি একেবারে ঠিক উত্তরই দিয়েছো। তুমি তোমার মার জন্য তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছো, মেডিকেল ইন্স্যুরেন্স। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি দিন, সেইটুকু আজ ফিরিয়ে দেওয়া সময় এসেছে। এটা 10 বছরের মেডিকেল ইন্স্যুরেন্স কভার করবে। তোমার মা 10 বছর নিশ্চিন্ত। জি বাংলাকে ধন্যবাদ আমার এই ইচ্ছেটা পূরণ করার জন্য। আপনাকে জিজ্ঞেস করছি, আপনার এখন কেমন লাগছে? মানে আমি কেন জানি না, ওর উপর আমার এতটাই বিশ্বাস, আমি ঢোকার আগেও আমি জানি যে ও কিছু না কিছু পাবে, একদম কোনো কোশ্চেনের অ্যান্সার দিয়ে না দিয়ে ফিরে যাবে, এটা আমি ভাবিনি কখন। আজ অব্দি যেখানেও গেছে, যতবার যে ইন্টারভিউতে গেছে, যতবার যেখানে গেছে, ও কোথাও মানে ফেলিওর হয়ে আসেনি। আর এরকম কোনোদিন ঘটেনি যে ও কোনো একটা কাজ পারেনি? না, একটা দিনও না। তোমার নিজের কাছে জিজ্ঞেস করছি, তোমার কি কখনো মনে হয় যে তুমি এমন একটা কিছু করেছো যার জন্য মার মনটা একটু খারাপ হলো বা মা আঘাত পেলো? আঘাত পেলো মানে আমাদের ক্যাম্পাসিং যখন হলো কলেজ থেকে, তো ওখানেও আমি ফার্স্ট 3টে ইন্টারভিউ ক্র্যাক করতে পারিনি, তো আমি খুব ভেঙে পড়েছিলাম। তখন মা বলেছিল তুই পারবি। শুনেছিলাম যে আমার মা বাবা আমি যখন জন্মাই চেয়েছিলেন যে বড় ছেলে ডাক্তার হবে, ছোট ছেলে ইঞ্জিনিয়ার হবে। সেটা আপনারা দুজনে মিলে ভেবেছিলেন? হ্যাঁ। বাহ, খুব ভালো। আমরা তাহলে এবারে তৃতীয় পর্ব, যেটা সেই তৃতীয় পর্বে যাব। 3টে কোয়েশ্চেন থাকবে, 3টেরই ঠিক ঠিক উত্তর দিতে হবে, একটাও ভুল করলে চলবে না। 2টো সাহায্য আছে হাতে, সেটা এখনো নাওনি, যদি প্রয়োজন পড়ে মার কাছ থেকে নিতে পারো। কিন্তু তোমার মা যেরকম তোমার ব্যাপারে আত্মবিশ্বাসী, তুমি একাই পারবে বলে মনে হচ্ছে। আর তোমার কাছে আরেকবার জেনে নিতে চাইবো তোমার এই তৃতীয় ইচ্ছেটার কথা। তৃতীয় ইচ্ছে, আমি মা রান্না করতে ভালোবাসেন, তো আমি মার জন্য একটা নতুন কিচেন সেট আপ চাইছি, মানে রান্নাঘরের সামগ্রী। সামগ্রী। বেশ, দেখা যাক তোমার 3rd লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে, আমরা দেখে নিই। तो बंद कीजिए ये तमाशा, उखाड़ फेंकिए इन कटघरों को, फाड़ दीजिए, जला दीजिए इन कानून की किताबों को। তিনটে দৃশ্য দেখানো হলো, কোন জিনিস এই 3টে দৃশ্যের সঙ্গেই সম্পর্কিত? একটা কমন জিনিস আছে, আর কিছু আমরা দেখতে পেলাম, কিছু পেলাম না, কিন্তু আছে, এর সঙ্গে জুড়ে আছে। হাতুড়ি? তুমি যেভাবে এরকম করলে মনে হলো আমার মাথায় মার। না না না, ওই
ওই কোর্টে মনে পড়লো ওই অর্ডার ওখানে হাতুড়ি, তবলাটা টিউন করার জন্য হাতুড়ি ইউজ করা হয়, আর পেরেকের জন্য তো লাগবেই। শিল নোড়া দিয়েও তো করা যায়। মানে হাতুড়ি দিয়েও করা যায়, হয়নি? ঠিক বলেছে। আপনি এবারেও কনফিডেন্ট? হ্যাঁ। বেশ, তুমি বলছো হাতুড়ি, একটা প্রশ্ন ভুল বলা মানেই কিন্তু হাতুড়ির চোটে বেরিয়ে যাওয়া। সম্পদ জানাচ্ছে যে হাতুড়ি এই তিনটে দৃশ্যের সঙ্গেই কোনো না কোনোভাবে সম্পর্কিত। আমরা দেখে নিই উত্তরটাও ঠিক দিল না ভুল দিল। ये हो क्या रहा है? ये कोर्ट की तौहीन है। ऑर्डर ऑर्डर। তুমি একেবারে ঠিক উত্তরই দিয়েছো। আর দুটো প্রশ্ন অপেক্ষা করে আছে। এই দুটো প্রশ্নের ঠিক উত্তর দিতে পারলে রান্নাঘরে নতুন সব সরঞ্জাম নিয়ে, তোমার স্ত্রীকে নিয়ে, তোমার মাকে নিয়ে একটা অন্যরকম ইচ্ছে পূরণ, স্বপ্ন পূরণ করতে পারবে। ভালো করে দেখবে, ভালো করে শুনবে, তারপর উত্তর দেবে। কাকে প্রণাম করলে? তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। দেখা যাক আমাদের থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি তোমার জন্য অপেক্ষা করে আছে। খুব মন দিয়ে দেখো। चंदा मामा सो गए, सूरज चाचू जागे, देखो पकड़ो यारो, घड़ी के काटे भागे। एक कहानी खत्म तो दूजी शुरू हो गई मामो। ছবিটা দেখেছো ভালো করে? হ্যাঁ। ছবিটা একটা গোলমাল ছিল, সেই গোলমালটা কি? গোলমালটা আমরা দেখতে পেয়েছি। প্রথমে হিট করলো, তারপরে তো बोले तो कैसी होगी हाय। তুমি কি ক্যারাম খেলো? হ্যাঁ। তাহলে তো নজরে পড়ার কথা। ও হ্যাঁ, ওই দুটো রেড ছিল, ক্যারামে একটাই রেড হয়। বাগুইয়াটি তুমি কি চ্যাম্পিয়ন নাকি? না, তুমি বলছো দুটো ঘুটি থাকে না লাল? না, দুটো রেড থাকে না। আর কিছু ছিল না গন্ডগোল? চোখে পড়ার মতো কিন্তু ওটাই ছিল, দুটো রেড গুটি। এটা ভুল হওয়া মানে উত্তরটাও লাল হয়ে যাওয়া। বেশ, দেখে নি তোমার উত্তরটা ঠিক না ভুল। सुबह हो गई मामू मामू मामू, सुबह हो गई मामू मामू रे मामू। সম্পদ, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। তুমি প্রকৃতই ইঞ্জিনিয়ার হয়ে ওঠার যোগ্য এখন বোঝা যাচ্ছে। তার কারণ তুমি সুন্দর নজর রাখছো, এদিক সেদিক ভাবছো বটে, কিন্তু মনের ভেতর যে ছবিটা তৈরি হচ্ছে সেটাকে কিছুতেই ছেড়ে যাচ্ছ না। ভেরি গুড, ভেরি গুড। এই করতে করতে তুমি একেবারে তৃতীয় স্বপ্নের দোরগোড়ায় পৌঁছে গেছো। আর একটা প্রশ্ন, সেটা কিন্তু ঠিক উত্তর দিতে হবে, নইলে তীরে এসে তরি ডুববে। এটা ভালো হবে না। ভালো করে দেখবে, ভালো করে শুনবে। থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেনটা কি? দেখেছো তুমি? আমাদের প্রশ্নটা হচ্ছে কটা লাইন এসেছিল? নটা মনে হচ্ছিল। মার সঙ্গে না, বেশি আছে, 11টা মনে হচ্ছে। দশটা।
12। লাইন্সগুলো মনে করো। 12টা হবে কি? ঠিক আছে 12টা। তুমি একবার বলেছো 10, একবার বলেছো 11, একবার বলেছো 12। ফাইনালি কোনটা নেব? আমার 10টা মনে হচ্ছে, মা বলছে 12টা। একবার কি মাকে বিশ্বাস করবে? ঠিক আছে 12টাই। তুমি মার সাহায্য নিয়ে বলতে চাইছো যে 12টা। 12টা? 12টা বেজে যাবে না তো? বুঝতে পারছি না। মা যখন বলছেন তখন উত্তরটা নিয়েই দেখি। মা তোমাকে ছোট থেকে এত বড় করে তুলেছেন, তখন যখন তোমার 12টা বাজেনি, তখন দেখো বিশ্বাস করবে কি করবে না। হ্যাঁ 12টা। বেশ, তুমি মার সাহায্য নিয়ে জানাচ্ছ যে 12টা, তখন সেই উত্তরটাই নিচ্ছি, নিয়ে দেখে নি খেলাটা আর চলবে কি চলবে না, তুমি ঠিক বলেছো না ভুল বলেছো। থ্যাংক ইউ। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। মা এমন সময় সাহায্য করবেন তোমাকে যেটা অভাবনীয়, এই কথাটাই তোমাকে বলতে চাই, এবং সেই সঙ্গে তুমি ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছো। আমরা চলে আসি সামনে, দেখে নি জিনিসগুলো। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকুতেই পারবো কেবল অনেকখানি ঋণ। আমরা একেবারে চতুর্থ লেভেলে পৌঁছে গেছি। তোমার চতুর্থ ইচ্ছেটা আগে জেনে নেব। চতুর্থ ইচ্ছা হচ্ছে আমি মাকে একবার বৈষ্ণোদেবী ট্যুরে নিয়ে যেতে চাই, বিকজ আমি যখন ফার্স্ট জব পাই মা মানত করেছিলেন যে বৈষ্ণোদেবী যাবেন। আমি এখনও মাকে নিয়ে যেতে পারি। আমি জি বাংলার মাধ্যমে ওই ইচ্ছেটাই পূরণ করতে চাই। বাহ, মাকে নিয়ে বৈষ্ণোদেবী যেতে চাও। তো সেই চাকরির ইন্টারভিউতে গেলে তুমি, হ্যাঁ, সেই ইন্টারভিউটা কিরকম ছিল তোমার কাছে? আমি বরাবরই একটু নিজের ব্যাপারে একটু নেগেটিভ। প্রথমে তো টেকনিক্যাল ইন্টারভিউ দিয়ে ভাবলাম আমার হবে না, তারপরে মাকে বললাম মা আমার মনে হয় হবে না। মা বললো না না তোর হবে, তুই দেখিস তুই পারবি। যখন রেজাল্ট বেরোলো দেখলাম আমার ক্লিয়ার হয়েছে। এরপরে HR রাউন্ড আছে। HR ইন্টারভিউ দেওয়ার সময় আমি কিছু কিছু মানে ওদের পছন্দ হয়নি, আমি বুঝতে পেরেছি। তো ওরা আমাকে টেস্ট করার জন্য জিজ্ঞেস করছিল তোমাকে আমরা কেন নেব, তোমার মধ্যে কি কোয়ালিটি আছে, তুমি তো সেভাবে ইংলিশে ফ্লুয়েন্টও নও। তো আমি বললাম দেখুন ইংলিশে হয়তো আমি ফ্লুয়েন্ট নয়, আমি হয়তো ওটা 4-5 বছর জব করার পরে পেরে যাব, কিন্তু আপনারা যদি আমাকে আজকে না নেন সেটা আপনারা লস করবেন, এটা আমি বলেছিলাম। তো যাই হোক, আলটিমেটলি ইন্টারভিউ হওয়ার পরে ওদের রিয়াকশান দেখে আমার মনে হয়েছিল আমার হবে না। আমি তখন নিজের লাইফ নিয়ে যে আমার আর তো মনে হয় জব পাবো না, কি হবে, এই করতে করতে আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। মাকে তো বলেছি আমি পাইনি, আমার আর কিছু হলো না। দিয়ে ভোর 4:30টার সময় আমাকে একজন বন্ধু ফোন করেছে যে একটু নিচে আসবি। তো নিচে গেছি, দেখি আমাকে সবাই জুতো ঝাঁটা বেল্ট যা ইচ্ছা দিয়ে মারছে। আমাদের ট্র্যাডিশন ছিল কেউ জব পেলে ওকে মারা হবে, বা কেউ যদি টপ করে ওকে মারা হবে, যা ইচ্ছে দিয়ে মারতাম। তো ওরা মারছে, তখন আমি বুঝতে পেরেছি এটা ওরা খুশির জন্য মারছে। তারপরে আমি মাকে ফোন করেছি, মাকে ফোন করতে মার ভাই সেদিন রাতে ঘুমোয়নি, ওরা নাকি সারা রাত ঠাকুরের সামনেই বসছিল। ঠিক আছে, মার সঙ্গে কথাবার্তা বললাম, ঠিক আধ ঘন্টা 40 মিনিট পরে মা ফোন করেছে, আর হ্যালো বলছে না, ঘন্টার আওয়াজ। পরে বলছে আমি আদ্যাপীঠে এসেছি, তুই একটু ঠাকুরকে প্রণাম করে নে। মানে আমার এত অবাক লেগেছিল, আধ ঘন্টা 35 মিনিটের মধ্যে মা কিছু খায়নি, সারা রাত জেগে বসেছিল। ওই অবস্থায় আদ্যাপীঠে পৌঁছে পুজো দিচ্ছে, দিয়ে আমাকে জানাচ্ছে। আমার ওই এক্সপিরিয়েন্স আমি জীবনে ভুলবো না। আর এটা আমার মনে হয় মাই পারে ছেলের জন্য, এটা ফিরিয়ে দেওয়া যায় না কোনোভাবে। মানে আমি হয়তো এখানে খেলে মাকে কিছু গিফট দিতে পারবো, কিন্তু এই ফিলিংসগুলো মনে হয় না আমি কোনোদিন ফিরিয়ে দিতে পারবো। মায়েরা মানে বিশ্ব জয় করে আনতে পারেন তোমার জন্য, হ্যাঁ, তোমার আমার জন্য, এটা পারেন ওরা। মারা সব পারে, মারা সব পারে। বেশ, তাহলে আমরা এই 4th লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা তোমার জন্য কি অপেক্ষা করছে সেটা দেখে নি। খুব ভালো করে দেখবে, কিন্তু ভালো করে শুনবে। দেখা যাক। আমার নাম ঘন্টু, আমার গায়ে ভীমের মতো শক্তি, দেখবেন? জয় মা কালী।
যে দৃশ্যটা দেখলাম, এই দৃশ্যটা দেখে এর থেকে কোন শব্দটা উঠে আসে? কিছু লেটেস্ট ছিল ছড়িয়ে, কিছু তোলার চেষ্টা করছিল, কিছু তুলতে পারলো, কিছু পারলো না। একটা শব্দ যেটা এই দৃশ্যের সঙ্গে মিল আছে। নিজের ব্যাপারে হতাশ হয়েও না ইন্টারভিউয়ের মতো, বরং তুলে আনো ঠিক শব্দটা। কালার টেবিল কত বড় কি হবে? আমরা তোমার কাছে একটা ফাইনাল উত্তর চাইছি। হবে না মনে হচ্ছে। আর এটা আটকে গেলে খেলাটা শেষ, কিন্তু কিছু করার নেই। হয়তো তুমি আটকেছো কিনা আমরা জানি না, তুমি একটা উত্তর দাও। তোলা বাংলায় বলছি। তুমি মার থেকে সাহায্য নিতে চাও? হ্যাঁ। তো নাও, মা তো বলছেন, দেখো কি। তোলা ইংরেজিটাই মাথায় আসছে না, তোলা ইংরেজি লিফট মনে আসছে। তুমি উত্তর দাও, উত্তর দাও, আর সময় নেই। প্লাক। প্লাক। এই দৃশ্যটি থেকে প্লাক শব্দটি উঠে আসছে। আমরা দেখে নিই উত্তরটা ঠিক না ভুল। सिर्फ कैसे कैसों पे अटके रहोगे? मुझको भी तो लिफ्ट करा दे, मुझको भी तो लिफ्ट करा दे। মা তো প্রাণপণে সাহায্য করেছেন, তুমি নিজেও বলেছো, কিন্তু মাঝে মাঝে জীবনের এমন কিছু সন্ধিক্ষণে এসে আমাদের দাঁড়াতে হয়, তখন জানা জিনিসটা না বলে আমরা ভুল কথাটা বলি। আর তখনই সম্পর্কে, চাকরিতে, খেলাধুলোয়, অভিনয়ে, গানে, কবিতায় একটা ভুল, একটা ছন্দপতন ঘটে। যেমন আজকে আমাদের খেলা একটা ছন্দপতন ঘটলো, এবং আমি বলতে বাধ্য হচ্ছি তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ভুল হয়েছে। আমাদের কোথাও একটা পৌঁছানো ছিল, সেই পৌঁছানোটা আপাতত আটকে গেল, কিন্তু আটকে রাখা যায় না কাউকে। যদি তার সদিচ্ছে থাকে, তার ভেতরে যদি জেদ থাকে, তুমি নিশ্চয়ই বৈষ্ণোদেবী পৌঁছে যাবে তোমার মাকে নিয়ে। তুমি যেভাবে খেলেছো, যতদূর অবধি পৌঁছেছো, তাতে আমাদের খুব 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 আনন্দ হয়েছে। এসো, সামনে এসো। তোমরা ছিলে বলেই ছিল আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে তোমার মায়ের জন্য একটা সুন্দর শাড়ি। ছোটবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আর এইটা তোমার আর মায়ের এই অনুষ্ঠানে এসেছিলে, তাতে একটা সুন্দর ছবি। আর এছাড়া মাকে নিয়ে যদি তুমি কোনো স্বপ্নের সফরে বেরোতে চাও, তাহলে মেরু ক্যাবের তরফ থেকে এখানে 6টা ভাউচার আছে। নাগাসাকি বাড়ি তার এক ছিল জাপানি, আয়েসে চুমুক দিয়ে খেতে ছিল চাপানি। হঠাৎ উঠলো তার হাঁপ ধরা হাঁপানি, পেয়ালাটা ছুঁড়ে ফেলে কি ভীষণ লাপানি। ভেউ ভেউ কেঁদে বলে নিকাকুরু নাপানি, আরিগাতো গোজামাস থামাহিতো তাপানি। আজকে আমাদের সঙ্গে একটা বোমা ফাটাতে যিনি আসছেন, তিনি আমাদের একজন খুদে মানুষ, যশোজিৎ ব্যানার্জি। সঙ্গে নিয়ে আসছেন তার বাবা জয়জিৎ ব্যানার্জি এবং মা শ্রেয়াকে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি। ঠিক আছে বাবা, বাবা জিজ্ঞেস করবে, মা জিজ্ঞেস করবে, দাদু জিজ্ঞেস করবে না, তাই হয়? শোনো, আমি তোমার দাদুর বন্ধু কিন্তু। আমি জানি নাটক করেছো তুমি। দেখেছো নাটকটা? না, দেখিনি। কিন্তু আরিগাতো গোজামাস ফামাহিতো তাপানি মানে জানো? না। এটা কোন ভাষা জানো? জাপানি। জাপানি ভাষা এর দিয়ে বলতে চাইছে যে যখনই সামনে কেউ আসবে এবং সে যদি সুন্দর দেখতে একটি ছেলে হয়,
তাহলে তাকে সবসময় বলবেন এই কথাটা যে আরিগাতো গোজামাস ফামাইতো তাপানি, মানে সে যেন গোজামিল কোনো না দেয় জীবনে, সে যেন সব ব্যাপারে একটা ফান থাকে, তার মধ্যে মজা থাকে, হ্যাঁ। এবং আমরা যে খেলাটা এখানে খেলি তাতে সবসময় ওরকম আনন্দ থাকবে আর কোনো গোজামিল থাকবে না, যা মনে আসবে তাই বলে দেবে। বাবা মাকে তুমি ভয় পাও না? না। কাকে তাও একটু ভয় পাও? বাবাকে। বাবাকে কেন? সেটা বলা মুশকিল খুব। কি কারণে? মানে বললে বাবা আবার আরো ভয় পাইয়ে দেবে? বাবা কি কিছু তোমাকে এখানে আসার আগে শিখিয়েছে যে এইটা করবি ওইটা করবি না, এটা বলতে বললে এটা বলবি, ওইটা যদি বলে তাহলে খবরদার এইভাবে বলবি না? হ্যাঁ, এইটা বলো তো কি শিখিয়েছে? কোনো ভয় নেই? মা, আর একটু সাজলেই দেরি হয়ে যেত আসতে এখানে। খুব সাজছিল না? আর তুমি বলেছিলে তখন তাড়াতাড়ি করো, তখন কি বললো মা? দাঁড়া, সাজছি তো। মা কি সাজলে ভালো লাগে? হ্যাঁ, দারুণ লাগে। তোমার মাকে তো না সাজলেও খুব সুন্দর দেখতে লাগে। হ্যাঁ। বলে না চারপাশের লোকজন? বন্ধু বান্ধবদের মা বলেছে। কি বলেছে? মা নেল পালিশ চাই জানো? হ্যাঁ। আমার বন্ধুর মার থেকে চাই। দেয়, তারা দেয়? বলে না তোমাকে তো? বেস্ট ফ্রেন্ড। ও, বেস্ট ফ্রেন্ড। বাবা মার ঝগড়ায় বলতে বারণ করে দিয়েছে না? এই কি রে? যত সব সিক্রেট বলতে বারণ করে দিয়েছে। আচ্ছা, এই যে মাকেও সুন্দর দেখতে, বাবাকেও সুন্দর দেখতে, তোমার নিজের সম্পর্কে কি মনে হয়? তোমাকেও কি খুব সুন্দর দেখতে? কে কে তোমাকে এরকম বলে সুন্দর দেখতে তোকে, তোমার বন্ধু বান্ধবদের মধ্যে? বেস্ট ফ্রেন্ড। তার নামটা কি? কৌস্তভ পাইন। কৌস্তভ পাইন, বেশ। আমাদের এই যে বাবা মা এসছে পাশে, বাবা মাকে নিয়ে একটা খেলা আছে, সে খেলাটা তুমিই খেলবে, কোনো ভয় না পেয়ে আনন্দে উত্তর দেবে। তোমার কতগুলো ইচ্ছে বাবা মার জন্য আমরা পূরণ করব, কিন্তু সেই ইচ্ছেগুলোর জন্য তোমাকে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। বেশ, আমরা তোমার কাছে জানতে চাইছি তোমার ইচ্ছেগুলো পরপর কি, 1 2 3 4 এইভাবে বলো। ফার্স্ট উইশ হচ্ছে মায়ের শাড়ি খুব পছন্দ, আর মাকে শাড়ি পরলে দারুণ লাগে, তো আমি মাকে অনেক রকম শাড়ি দিতে চাই। এটা প্রথম ইচ্ছে, বাহ খুব সুন্দর। সেকেন্ড হচ্ছে বাবা খুব ব্রেসলেট পরতে ভালোবাসে, ওই জন্য বাবাকে একটা সোনার ব্রেসলেট। বাহ, ভেরি গুড। কিন্তু তোমার তৃতীয় ইচ্ছে? আমার অনেক বন্ধুদের তো মা বাবা নেই, মা বাবাদের সঙ্গে আনন্দ করতে পারে না, ওই জন্য আমি চাই যে একদিন খুব মজা করে আমরা সেলিব্রেট করি। বন্ধুদের যাদের মা বাবা নেই, বা আরো অনেক যারা বন্ধু হতে পারে যাদের মা বাবা নেই, এরকম অনেক বন্ধুদের জোগাড় করে যারা বাবা মার স্নেহ ভালোবাসা আদর থেকে বঞ্চিত, পাচ্ছে না এই মুহূর্তে, তাদের সবাইকে নিয়ে একটা উৎসব করতে চাও তোমার বাবা মাকে নিয়ে, তাই তো? বেশ, তো তুমি এই আনন্দের উৎসবটার কি নাম দিতে চাও? এটা হচ্ছে বাচ্চা পার্টি। বাচ্চা পার্টি, ভাবা যায়, দারুণ। তোমার বাচ্চা পার্টি দারুণ হোক। থ্যাংক ইউ। ভেরি গুড। তোমার ফোর্থ উইশটা কি? ফোর্থ উইশটা হচ্ছে বাবা মা দুজনেরই জন্য আমি বাবা মা কাশ্মীরে যেতে চাই। কাশ্মীর যাওনি তুমি এখনো? না। বাহ, খুব সুন্দর ইচ্ছে। আমাদের ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে ভালো করে দেখে নি। দেখো, দেখছো তো ভালো করে? এখন একটা ছবি আটকে আছে এখানে, হ্যাঁ, একটা কেক দেখতে পাচ্ছি। তো তোমার নিজের কি ধরনের কেক খেতে ভালো লাগে? ভ্যানিলা স্ট্রবেরি। এটা কি কেক বলো তো দেখে? এটা নয় ভ্যানিলা নয় পাইনাপেল, যে কোনো একটা। এই কেকের ধারে দেখো যে ফলগুলো দেওয়া আছে, সাজানো আছে, এই ফলের নাম কি? চেরি। খেয়েছো কখনো? না, চেরি আমার ভাল লাগে না।
যশোজিৎ জানিয়েছে আমাদের যে এই ফলটির নাম হচ্ছে চেরি। আমার খুব আনন্দ হচ্ছে এই ভেবে যে যশোজিৎ একেবারে ঠিক উত্তরই দিয়েছে। আমরা দেখলাম চেরি, ছোট্ট নাম একটা, আমার মনে হয় ওর একটা ভালো নামও কিছু আছে। তোমাকে যেমন যশোজিৎ বলে ডাকছি, কিন্তু কি নামটা বড় ভালো, তোমার কোনো ছোট নাম আছে? প্যাও 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 একটা নাম? বাহ, মা দিয়েছে, মাকে জিজ্ঞেস করো। প্যাও কেন হঠাৎ? ও যখন হয়েছে তো তখন যেরকম থাকে আর কি, আমি হাফ সেন্সলেসই ছিলাম, তো ওকে দেখার পরে আমার মুখ দিয়ে ফার্স্ট ওয়ার্ডই বেরিয়েছিল প্যাও প্যাও। তারপর থেকে ওইটাই রাখা হলো? তারপর থেকে ওটাই আমি ওকে ডাকি এবং ওটাই ওর নাম হয়ে গেছে। তোমাকে কি তোমার বন্ধুরা ওই নামে ডাকে মাঝে মাঝে? না, স্কুলে কেউ জানে না। তোমার বন্ধু তো আছে অনেক? অনেক আছে। বান্ধবী? না, কেন? একটাও নেই। বয়েজ স্কুল, তাই। আমার বাবার বান্ধবী আছে। সেটা আমার বন্ধুর বোন, বাবার বান্ধবী। তোমার বন্ধুর বোন? 1 বছর বয়স, ওকে আমার গার্লফ্রেন্ড বলি আর কি। ওই জন্য? তাই বলো, কিরম একটা ধাক্কা পেয়ে গেছিলাম। এই অনুষ্ঠানে যেগুলো বারণ করেছে সেগুলো বলছো কেন? মা আছে সঙ্গে? না, মা জানে। মা জানে। মা জানে? মা জানে। সম্পর্কটা কিরম জায়গায় দাঁড়িয়ে আছে এখন? ওকে খুব সুইট লেগেছে। না হলে কি আর বান্ধবী পাতায়? সুইট লেগেছে? তোমার কেমন লেগেছে? ভালো। ভবিষ্যতের কিছু ভাবনা ভেবেছো? কেন? আমি এটাই ভেবে নিয়েছি যে আমি বড় হয়ে সায়েন্টিস্ট হব। সায়েন্টিস্টদের ওসব ব্যাপারে জড়াতে নেই? না। কোন ব্যাপারে? তুমি যে না বললে। বান্ধবীর ব্যাপারে। কেন, ব্যাপারে জড়ালে কি হয়? সায়েন্টিস্টদের এক্সপেরিমেন্টে একটু ভুল আসতে পারে। মানে অঙ্ক নাও মিলতে পারে? অঙ্কে একটু সামান্য ভুলও হতে পারে। যখন পড়াশোনাটা করছে তখন হয়তো মনে আসছে বান্ধবীর মুখটা, এটা উচিত না, তখন পড়াশোনাটাই মনে আসে না। তুমি পড়াশোনা করো তো মন দিয়ে? তাহলে বেশ, তোমাকে আমি এইবারে যে প্রশ্নটা করব ওটার মধ্যে বিজ্ঞান থাকতেও পারে, নাও থাকতে পারে, আবার অঙ্কও থাকতে পারে, ছোটখাটো। আমরা দেখে নিই তাহলে সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে ফার্স্ট লেভেলের। মন দিয়ে দেখো, এটা পারলেই কিন্তু মায়ের জন্য শাড়ি। কি আনন্দ, কি আনন্দ! আহা, কিন্তু এখন কোনো বান্ধবীর কথা মনে এলো না প্লিজ। আসছে, ঠিক আছে, ওটাকে বাদ দাও। হ্যাঁ, একবার চোখ বন্ধ করে বান্ধবীর মুখটা ভেবে নাও, নিয়ে বাদ দাও। একবার চোখ বন্ধ করো। আমাদের দ্বিতীয় প্রশ্নটা দেখে নি। বিড়াল মাইনাস চায়ের কাপ প্লাস আর ইজ ইকুয়াল টু কি হলো? প্লাস মাইনাস করো, তাহলেই তো ওয়ার্ডটা চলে আসবে। কার। কার কিভাবে হলো বোঝাও? ক্যাট আছে তো শব্দটা, সি এ টি, সি এ টি মাইনাস টি, টি প্লাস আর, মানে টি এর জায়গায় আরটা বসবে, কার। তার মানে উত্তরটা হচ্ছে কার। কার, তাই তো? তাহলে নিয়ে নি উত্তরটা। তুমি নিশ্চিত তো? বাহ, ঠিক হলো না ভুল হলো দেখি। উত্তরটা হচ্ছে কার। কার, তাই তো? তুমি নিশ্চিত তো? বাহ, ঠিক হলো না ভুল হলো দেখি। নাও, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, বাহ। তার মানে তোমার যে ইচ্ছেটা ছিল মার জন্য শাড়ি, সেই ইচ্ছে পূরণ কিন্তু হয়ে গেছে। তুমি দুটো প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছো। চলো উদযাপন করি, সেলিব্রেট করি, নেমে এসো।
আচ্ছা পেঁয়াবাবু, মা তো কাজ করে, বাবা তো করেই, ওরা তো অনেকটা সময় বাইরে থাকে, তুমি সবসময় পাও ওদের? না, স্কুলে কে দিয়ে আসে? স্কুলে মা দিয়ে আসে আর মাঝে মাঝে বাবা যায়। আর ফেরত আসার সময়? আমার দাদা আসে। দাদা মানে দাদু আর কি। দাদু? আমার বাবা। আচ্ছা ধরো তোমাকে কিছুক্ষণ দেখতে পাচ্ছে না, তুমি একটা কোথাও লুকিয়ে আছো, একদিন যদি লুকোচুরি খেলা খেলো মা বাবার সঙ্গে, তোমার মনে হয় কে বেশি ভয় পেয়ে যাবে, মা না বাবা? মা। মা। বাবা টেনশন করে না এই ব্যাপারে, মানে বাবা ভাবে যে আমি ঠিক চলে আসবো। এই ব্যাপারে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা ফ্লাই করছি, আমরা ব্যাংকক যাচ্ছি। ও তখন একদম ছোট, ও প্রথম ফ্লাইট, মানে প্রথম বিদেশ যাত্রা যাই বল। আমরা যখন যাচ্ছি ফ্লাইটে, হঠাৎ আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না ফ্লাইটের মধ্যে। কোথায় 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 খোঁজ খোঁজ খোঁজ। আমি যে ফ্লাইটের মধ্যে দরজাগুলো তো বেরিয়ে যেতে পারবে না, কোথাও একটা আছে, টেনশন করছিস কেন? ও ককপিটে বসে দেখি প্লেন চালাচ্ছে, পাইলটের কোলে বসে উনি প্লেন চালাচ্ছে। সিরিয়াসলি চলে গেল কি করে? ওকে নিয়ে চলে গেছে। একজন এয়ার হোস্টেসকে এমন কথা বলেছে এবং তার সাথে রেপুটেশন ওখানে করে নিয়েছে ফ্লাইটের মধ্যে, এয়ার হোস্টেস ওকে নিয়ে চলে গেছে ভেতরে। এবার আমি ভাবছি কোথায় গেল, বাচ্চা মানুষ কোথাও পড়ে টড়ে যেতে পারে বা এইটুকু গুড়গুড়ে আর কি, 2.5 বছর বয়স তখন। ওর বাবার কোনো টেনশনই নেই। আমি বলছি কোথায় গেল। আচ্ছা আমার বউয়ের টেনশন শুনবে? ইমার্শন রড থাকে না, ইমার্শন রড ওয়াশিং মেশিনের উপর রাখা, ফ্রিজের তারটা খোলা, সেই জায়গায় ইমার্শন রডটা আমি বসিয়ে ভাবলাম কালো একই বসিয়ে অন করে দিয়েছি, এবং ইমার্শন রডটা বাইরে, এবার শোনো ওয়াশিং মেশিন টপের উপর। একটা লোক ধরো তুমি সামনে দেখছো এখানে আগুন জ্বলছে, তুমি কি করবে? তুমি উঠে গিয়ে নেমানোর চেষ্টা করতে পারো তো? আমি এরকম বসে আছি, আমার বউ এইখানে ইমার্শন রড আগুন জ্বলছে, আমার বউ এখানে বসে আছে, আগুন আগুন আগুন, তারপর দেখি আগুন, আমি গিয়ে নেমাচ্ছি, তখন নিবলো হচ্ছে টেনশন মাস্টার। এবার তুমি দ্বিতীয় ইচ্ছেটার কথা জানাও আরেকবার। বাবার জন্য একটা ব্রেসলেট, কারণ বাবা সোনার ব্রেসলেট পরতে খুব ভালো লাগে। আমার খুব অবাক লাগছে এটা ভেবে যে ও এটা নোটিস করেছে যে আমি সত্যি ভালোবাসি পড়তে, আমার অনেকগুলো আছে, এবং ওটা নোটিস করেছে, এটা শুনে আমার ভালো লাগছে। মানে ওরা কিন্তু সব নোটিস করে। খুব সুন্দর চাওয়া। তার জন্য তোমাকে 3টে প্রশ্ন করা হবে, তার মধ্যে 2টো পারলেই চলবে। তুমি এখনো বাবা মার থেকে সাহায্য নাওনি, যদি চাও নিতে পারো। আমরা এটা সেকেন্ড লেভেলে পৌঁছে গেছি। সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে খুব মন দিয়ে দেখো। এই যে ছবিটা দেখলে, হ্যাঁ দেখেছো তো ভালো করে? ভালো না? কিন্তু আরো ভালো একটা মজার ভুল ওর মধ্যে ছিল। সেটা কি? ছোট যে হাঁসগুলো ছিল সেগুলো উল্টো ঘুরে এইদিকে চলছিল, মানে মাথাটা এইদিকে চলছিল। বড় হাঁসটা? বড় হাঁসটা ঠিক চলছিল না, ওদের ওদিকে যেতে ইচ্ছে হয়েছে, ওরা যাচ্ছে। আর না, তাহলে পেছাচ্ছে কেন এইদিকে? ওটাই ভুল। হ্যাঁ। দেখি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। বাবার হাতে সোনার ব্রেসলেট উঠবে কিনা আমরা এক্ষুনি জানতে পারবো। আমরা পরের প্রশ্নটা দেখবো। এটা কিন্তু তোমাকে একটু চাপ দেওয়া হবে, খুব সাবধান। হ্যাঁ, ভালো করে। যদিও এটা ভুল হয়, আরো একটা প্রশ্ন তোমাকে করা হবে, ভয় নেই কোনো। আমরা দেখে নিই আমাদের সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে। আমার নাম অনা, আমার আজকে বার্থডে, আমার খুব আনন্দ হচ্ছে, দেখো কত বেলুন। আমার একটা দুষ্টু ভাই আছে, তুমি দেখতে চাও কি করে? আমার ভাই যে কটা বেলুন ফাটিয়েছে
সবকটা লেটার জুড়ে একটা ওয়ার্ড হয়। তোমাকে বলতে হবে সবকটা লেটার জুড়ে কোন ওয়ার্ড হয়। ওর ভাই বেলুন ফাটালো, সেই বেলুনে কতগুলো লেটার ছিল আলাদা আলাদা, সেগুলো জুড়লে একটা শব্দ হবে, ওয়ার্ড হবে। সেটা কি? আমি আরেকবার দেখতে পারি? আমি সাপোর্ট নেব। কেন বাবু, একটু মাথা খাটাও, একটু মাথা খাটাও, চোখ বন্ধ করে একটু ভাবো। তুমি একবার ভাবো। হ্যাপি। কি করে বুঝলে? কারণ এইচ ছিল, এ ছিল, পি ছিল, পি ছিল, ওয়াই ছিল। তাহলে তুমি হেল্প নিতে চাইলে যে আগে? না তো, আমি তখন ভাবিনি এটা। ভাবতে হবে বাবা। তুমি ভাবনাটা একটু পরে শুরু করো না, মার মতো আগে। নার্সিং হোমে বদলে যায়নি আমার ছেলে, ঠিক আছে? আমি চাই যে তোমার এই উত্তরটা ঠিক হোক, কারণ তুমি বাবার জন্য খেলছো, মার জন্য খেলছো, এবং তুমি ভীষণ মিষ্টি ছেলে। থ্যাংক ইউ। তুমি তো স্বপ্ন দেখো ওকে নিয়ে অনেক। হ্যাঁ, স্বপ্ন তো স্বাভাবিক। যেদিন থেকে ও হয়েছে সেদিন থেকে ওর সব স্বপ্নটা ওর ওপরেই চলে গেছে। আমি যেহেতু কাজ করি নিজে বাইরে, আমার ছেলে এতটাই অ্যাডজাস্টেবল, মানে আমি যদি 3 দিন 4 দিন নাও থাকি, আমার ছেলে ফোন করে আমাকে যেরকম আমার বাবা মা বা আমাকে যে কোনো অন্য কেউ কথা বলে, আমার ছেলে কিন্তু খুব ম্যাচিওর্ড, মানে ম্যাচিওরলি ও কথা বলবে, মা কবে ফিরবে, কি আমার জন্য কি আনবে, মানে ওর কিন্তু ওই জিনিসটা আমি অবভিয়াসলি আমার শ্বশুর শাশুড়ি তারা আমার বাবা মারই সমান, তাদেরকেও এর জন্য থ্যাঙ্কস জানাতে চাই। তার কারণ হচ্ছে তারা এতটাই ওকে সাপোর্ট দিয়ে রাখে, যার জন্যে আমি বাইরে বেরোতে পারি এবং কাজ করতে পারি, এবং ওকে কখনো আমি থাকি না সেটা ফিলও করতে দেন না ওনারা। শ্রেয়া আসলে যে গল্পটা বলছে সেটা আর একটা বাবা মার গল্প বলছে। একদমই তাই। তা তোমার আসল উত্তরটা কি, যেটা তুমি বলেছো সেটা ভুল হলো না ঠিক হলো, সেটা একবার দেখে নি, দেখা যাক। আমার ভাই যে কটা বেলুন ফাটিয়েছে সব কটা লেটার জুড়ে একটা ওয়ার্ড হয়। হ্যাপি, HAPPY। হ্যাঁ, একেবারে ঠিক উত্তর দিয়েছো। ও আমি তোমাকে একটা কথা বলবো দেবুদা, আমি তোমার নাটকের ভক্ত ছিলাম, তোমার অভিনয়ের ভক্ত, তোমাকে আমি বলেছি, কিন্তু তুমি এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটা অ্যাঙ্কারিং করছো, তুমি অসাধারণ, তোমাকে মানুষ প্রচণ্ড ভালোবাসে। এবং আমার বাবা তোমার সঙ্গে অভিনয় করে অদিপ হাউসে, আমার বাবা মেসেজ দিয়ে পাঠিয়েছে যে দেবশঙ্করকে গিয়ে বলিস ও ব্রিলিয়েন্ট, একটা জোরে হাততালি হোক দেবুদা, হি ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট, ইউ আর। এবং আই স্যালিউট ইউ, আই স্যালিউট ইউ। আমি যদি কিছু পেরে থাকি, তোমার বাবা যখন আমাকে প্রশংসা সূচক কিছু বলছেন, তোমরা যখন বলছো, আমার খালি মনে পড়ে আমার বাবা মা। একদমই। তুমি কি দুটো প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছো? হ্যাঁ। এবং সেই সঙ্গে তুমি বাবার জন্য তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ বা স্বপ্ন পূরণ ঘটিয়ে ফেলেছো। এসো। কিরকম লাগছে এখন? মায়ের যখন গিফট অর্জন করেছিলাম তখন যেরকম লাগছিল ঠিক এখনো সেরকম লাগছে। বাহ, বেশ, তুমি কিন্তু দারুণ খেলছো। চলো আমরা থার্ড লেভেলে ঢুকে পড়ি, এটাও জিততে হবে। চলো। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক নাম বলেছি তো। বেশ, আমরা কিন্তু থার্ড লেভেলে চলে গেছি। থার্ড লেভেলে আমাদের কিন্তু 3টে কোয়েশ্চেন থাকবে, 3টেরই ঠিক ঠিক উত্তর দিতে হবে। তুমি এখনো বাবা মার থেকে সাহায্য নাওনি, এবার নিতে পারো যদি দরকার লাগে। তার আগে জেনে নি তোমার তৃতীয় ইচ্ছেটা কি। যাদের বাবা মা নেই বা তারা খুব গরিব বা বাবা মার আদর পায় না, তাদের নিয়ে আমি একটা দিন সেলিব্রেট করতে চাই। তোমার মা বাবাও থাকবেন সেখানে, যারা ওইরকম আদর পায় না মা বাবার কাছ থেকে, তোমার মা বাবা তাদের খুব আদর করবে।
এই যে এরকম একটা ইচ্ছে ও করেছে, কিরকম লাগছে শ্রেয়া? ও অ্যাকচুয়ালি যখন স্কুলে যায় তখন রাস্তায় অনেক বাচ্চাদের দেখে এবং জিজ্ঞেস করে আমায়, মা ওরা কেন এরকম আছে বা কিছু। তখন ওকে আমি এটাই বোঝাই যে দেখো বাবা, ওদের হয়তো বাবা নেই মা নেই, তাই জন্য ওরা রাস্তায় ঘুরে ঘুরে। এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ওর মধ্যে না এই ফিলিংসগুলো আছে যে কোনো বাচ্চা খেতে পাচ্ছেন, মা ওকে কিছু দাও না কিনে। জন্মদিনের সময় মা ওদের কি বার্থডে হয় না, মা ওদের কি কেউ কিছু দেয় না। তো এই জায়গাটা থেকে আমার মনে হয় এটা আমি এবং এটা খুব এনকারেজ করি আমি, যে বাচ্চাকে এই জিনিসগুলো যাতে ওর মধ্যে গ্রো করে। দেখে নি আমাদের থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে, খুব মন দিয়ে দেখবে। দেখো, দেখেছো ছবিটা ভালো করে? খুব সুন্দর না? পর্বত, বরফ। এখন তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে কোন পর্বত শৃঙ্গ? দার্জিলিং। দার্জিলিং তো একটা জায়গার নাম, একটা জেলারও নাম, অনেক বড় জায়গার নাম। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো তাকিয়ে, এটার নাম আছে। তুমি যদি বাবা মার কাছ থেকে সাহায্য নিতে চাও, নিতে পারো, তাহলে তোমার একটা সাহায্য যাবে। মামা বাড়ির কাছে। মামা বাড়ির কাছে। কোন পর্বত শৃঙ্গ? দেখো একটু কনসেন্ট্রেট করো। দার্জিলিং এ কি পর্বত আছে? কাঞ্চনজঙ্ঘা। এটা কাঞ্চনজঙ্ঘা? বেশ, দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। এবার আমাদের থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন। দেখো, पार्थ, नीचे आओ, जल्दी करो, अपना गांडीव साथ ले लो। सोच क्या रहे हो पार्थ? अपना गांडीव और अपने बाणों का तुनीर उठाओ और जल्दी नीचे आओ। धर्म और अधर्म के इस विनाश के विचार से ही बड़े बड़े योद्धाओं का मनोबल टूट सकता है। এটা মহাভারত থেকে একটা কিছু হচ্ছিল, তো সেটা তুমি বুঝতে পেরেছো। কিন্তু আমরা জিজ্ঞেস করছি, এই ছবিটা দেখতে দেখতে আমরা রামায়ণের একটা চরিত্রকে একবার দেখতে পেলাম। যদি তুমি ভালো করে দেখে থাকো তাহলে কিন্তু তোমার মনে পড়ার কথা। হনুমান। অর্জুনের রথের উপরে ছিল হনুমান। রামায়ণে হনুমান থাকে না মহাভারতে থাকে? দুটোতেই থাকে। হনুমানরা সব জায়গায় থাকে, এডাল ওডাল করে বেড়ায়। সেটা রামায়ণের ডাল একটু রইলাম, ওখানে মহাভারতের ডাল ওখানে রইলাম। কিন্তু এই দৃশ্যটার মধ্যে রামায়ণের কোন চরিত্র ছিল তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি বলছো হনুমান। বেশ, দেখি হনুমান বাঁচালো নাকি বিপদে ফেললো। দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। हे पवन पुत्र, अब आप भी अपने प्रत्यक्ष रूप में आ जाइए।
प्रणाम प्रभु। তার মানে যে উত্তরটা তুমি দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে। আমাদের থার্ড লেভেল, দ্য লাস্ট কোয়েশ্চেন, এটা হলেই উৎসব, বাচ্চা পার্টি, তাই তো? দেখা যাক, ভালো করে দেখবে। থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেন। একটা ছবির খানিকটা আমরা দেখেছি, তার থেকে একজন মানুষ সম্পর্কে ধারণা করতে হবে। মুখটা মনে পড়ে গেছে তোমার? কি? মাদার টেরেসা। তোমার জানা আছে কে ছিলেন তিনি? দেখেছো ছবিতে? এই যে তুমি যেরকম ইচ্ছে করেছো যে অনেক বাবা মা নেই, এরকম ছেলে পিলেদের একটু আনন্দ দিতে হবে, উনি সারা জীবন তাই করেছে। উত্তরটা ঠিক দিলে কিনা সেটা দেখে নি, দেখা যাক। Let every action of mine be something beautiful for God. Peace and love, peace and love in the simplest service. Peace and love, peace and love in the simplest service. আমি ওনার সাথে মিট করেছিলাম একবার, আমি গিয়েছিলাম, আমাদের স্কুল থেকে নিয়ে যাওয়া হয়েছিল যখন, আমি গিয়ে দেখেছিলাম ওনার সঙ্গে কথা হয়েছে, সফট স্পোকেন, একদম কান নিয়ে যেতে হয় তখন আর কি, আস্তে 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 কথা বলে। তখনও আমার ওই ফিলিংসটা হয়নি, ও যখন জানে না, আমার সেই ফিলিংসটা তখন হয়নি যে কে। কিন্তু আমি যখন পরে বুঝতে শিখেছি তখন আমার মনে হয়েছিল যে পৃথিবীর বুকে ভগবানের সঙ্গে আলাপ আমার হয়ে গেছে। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক উত্তর দিয়েছো। সেই সঙ্গে তুমি একটা উৎসবের আয়োজন করতে পেরেছো যেখানে ওইরকম সব ছেলেমেয়েরা আসবে, তোমার বন্ধু বান্ধবরা থাকবে এবং বাবা মা থাকবে, তোমার বাবা মা, তোমরা সবাই মিলে খুব আনন্দ করবে। এবং যেদিন তোমরা এই অনুষ্ঠান করবে সেদিন আমরাও নিশ্চয়ই হাজির হব। আমরা আমি চাই সমস্ত আমাদের শুধু হ্যাপি প্যারেন্টস ডে ইউনিট না, সমস্ত জি ইউনিট যেন থাকে, আমরা সবাই মিলে একসঙ্গে যেন আনন্দ করতে পারি। আমরা সবাই আনন্দ করব, খুব আনন্দ করব, আর সবাই সবাইকে ভালোবাসবো, আশীর্বাদ করব। থ্যাংক ইউ। আমরা ফাইনালে পৌঁছে গেছি, মানে ফোর্থ লেভেল। তুমি একবারে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় উঠে পড়েছো। মাদার টেরেসা তোমার সঙ্গে আছে, মা বাবা রয়েছে, আমরা রয়েছি। আমরা দেখে নিই ফোর্থ লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে। তার আগে তোমার কাছে জানতে চাইবো তোমার চতুর্থ ইচ্ছেটা। কাশ্মীরের ট্রিপ। বাবা মাকে নিয়ে? বাহ, তার জন্য তোমাকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। বাবা মার থেকে তুমি কি সাহায্য নিয়েছো এখনো অবধি? নাওনি? বেশ, তাহলে এখনো 2টো সাহায্য পড়ে আছে। দেখা যাক সেগুলো কাজে লাগবে কিনা তোমার, নাকি তুমি নিজেই উত্তর দিতে পারবে। ফোর্থ লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা ভালো করে দেখো। এই যে ছবিটা আমরা দেখলাম, একটা বিশেষ ধরনের স্পোর্ট, এটাকে কি বলা হয়? মাউন্টেন ক্লাইম্ব। মাউন্টেন ক্লাইম্ব। ভালো করে দেখেছিলে?
মাউন্টেন ক্লাইম্ব বলে কিছু হয় না, তুমি কিছুটা গেছো আর কি। কাছাকাছি আছো। ওটার একটা নাম আছে। নাই, বাবার সাহায্যটা নিই। বাবার সাহায্য, বাবাকে জিজ্ঞেস করো তাহলে। রক ক্লাইম্বিং। রক ক্লাইম্বিং। বাবা বলছে রক ক্লাইম্বিং, তুমি এই উত্তরটাই বাবার কাছ থেকে শুনে দিচ্ছ, তোমার একটা হেল্প চলে গেল। আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। একেবারে ঠিক উত্তর দিয়েছো। ও একটা সাহায্য তোমার চলে গেছে। 4th লেভেল। সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে ভালো করে দেখো। আমি নিজে বুঝতে পারিনি। বাবা চিন্তিত, মা বিভ্রান্ত, ছেলে উত্তেজিত। আমরা জিজ্ঞেস করছি, এই যে দৃশ্যটা দেখলাম, সিনটা দেখলাম, এর ভেতরে একটা মজার ভুল ছিল। আমি বলেছিলাম ভালো করে দেখো। পেয়ারাটা হাতে নিল, সেটা গাছে ছিল না, মানে গাছ থেকে যখন পড়েছে তখন দেখা গেল ওটা। না, গাছে ছিল তো। না না, ওটা ঠিক আছে। গুলতি দিয়ে গাছে মারলো, ওটা পড়লো, ওটাকে কুড়িয়ে নিল। চোখ বন্ধ করে ভাবো আর কি কি ছিল পুরোটা, তাহলে দেখো পেয়ে যাবে। জানলাটা ভাঙা ছিল। জানলা ভাঙা থাকে না? বাড়িতে কোনো একটা জানলা ভাঙা থাকতে পারে না বলছো? না, তুমি যদি বলো যে জানলা ভাঙা ছিল, ওটাই তোমার উত্তর, তাহলে আমি ওটাই নেব। কিন্তু ওটা ভুল হলে খেলাটা শেষ। আর যদি তুমি সাহায্য নিতে চাও, এটাও নিতে পারো। আর যদি মনে করো না তোমার উত্তরটা ঠিক, তাহলে এটাই নেব। না, এটাই না। ভাঙা জানলা। ভালো বাড়িতে ভাঙা জানলা থাকা উচিত না, তাই বলছো? যেমন তোমার বাড়িতে কোনো ভাঙা জানলা আছে? না। না, উত্তরটা নিলাম। বেশ, উত্তরটা ঠিক হলো না ভুল হলো দেখে নি। এইটা পেয়ারা গাছ যেটা দেখছো তুমি, আম গাছ এটা। আর যেটা এইখানে ঝুলছে সেটা আম গাছ। তার মানে আম গাছে পেয়ারা ঝুলছিল। কিন্তু এই যাত্রায় উত্তরটা ভুল হলো। কোনো চাপ নেই, ঠিক আছে। চাপ তো নেই। পর্বতের যে চূড়ো অবধি তুমি গেছো সেটাও অনেক অনেক, এর পরেরটুকু তোমার বাকি রইলো, সেটা হবে। তবে আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মা বাবা শিগগিরই তোমাকে কাশ্মীর নিয়ে যাবে, এটা নিয়ে কোনো ভয় নেই। সেখানে তোমার দাদু দিদা সবাই মিলে যাবে, তোমরা খুব আনন্দ হবে। এবার একটু হাসো, ওইটুকু না, একটু বড় করে করে এসো। আমরা আমাদের শেষ পর্বের কিছু উদযাপন আছে, সেগুলো করে নিই। তোমরা ছেলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে মার জন্য একটা শাড়ি আছে, এটা তুমি মাকে দাও। এটা তোমাদের তিনজনে এই খেলায় এসেছিল, এটা বাবাকে দাও। মেরু ক্যাবের তরফ থেকে ভাউচার আছে, এই ভাউচারগুলো তোমরা যদি কোনো স্বপ্নের সফরে বেরোতে চাও তখন এগুলো কাজে দেবে। এই ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে মঞ্চে পার্টনার আমাদের হরলিক্স, সেখানে কিন্তু আমরা নতুন করে সন্তানদের একটু হলেও আবিষ্কার করি। বাবা মাও কখনো আনন্দে, কখনো দুঃখে, কখনো বেদনায় নিজেদেরকেও নতুন করে আবিষ্কার করেন। আমরা ধন্যবাদ জানাই তোমাদের তিনজনকে, তোমাদের অপূর্ব পরিবারকে, তোমার দাদু দিদাকে, তোমার আশেপাশে ছড়িয়ে থাকা সেই সব বাবা মা না থাকা ছেলে মেয়েদের
সকলকে আমরা শুভেচ্ছা জানাই। আমরা আবার ফেরত আসবো বৃহস্পতিবার রাত্রি 10টায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে, আমাদের স্পেশাল পার্টনার হরলিক্স।